আসসালামু আলাইকুম ডিয়ার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা। আজকে আমরা বাংলাদেশের ভূপ্রকৃতি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। বাংলাদেশের চাকরি পরীক্ষায় ভূপ্রকৃতি নিয়ে যত প্রশ্ন আসছে আজকে সবগুলো আলোচনা করব ইনশাআল্লাহ। এই বইটা আমরা অগ্রদূত বই থেকে নিয়েছি। আমাদের প্রথম প্রশ্নটাই হচ্ছে ভূপ্রকৃতি অনুযায়ী বাংলাদেশকে কয় ভাগে ভাগ করা হয়েছে। ভূপ্রকৃতি অনুসারে বাংলাদেশকে 3টি অঞ্চলে ভাগ করা যায়। ভূমির অবস্থা ও গঠন সময়ের হিসেবে বাংলাদেশের ভূমি প্রকৃতিকে কয় ভাগে ভাগ করা যায়। উত্তর একই, 3 ভাগে ভাগ করা যায়। আমরা এই 3 ভাগ কোনগুলা সেগুলো একটু বলে ফেলি। প্রথমটাই হচ্ছে টারশিয়ারি যুগে পাহাড়সমূহ, প্রথমটা। তারপরে হচ্ছে আপনার প্লাইস্টোসিন কালের সোপানসমূহ, আর লাস্টে হচ্ছে সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। এই 3 ধরনের ভাগে ভাগ করা যায়। এর পরের প্রশ্ন আমাদের বাংলাদেশের ঐতিহাসিক প্রত্নতত্ত্ব স্থান বাংলাদেশের প্রাগৈতিহাসিক প্রত্নতত্ত্ব স্থল প্রত্নস্থল পাওয়া যায় কোন ভূমিরূপে, কোন কোন ভূমিরূপে। প্রাগৈতিহাসিক প্রত্নস্থান বলতেছে এখানে, সো এটা পাওয়া যায় কোন ভূমিরূপে। এটার উত্তর হবে হচ্ছে টারশিয়ারি উচ্চভূমি ও প্লাইস্টোসিন টেরেস। এরপরে ভূতাত্ত্বিকভাবে বাংলাদেশের সবচেয়ে পুরাতন ভূমিরূপ গঠিত হয় 38তম বিসিএস এর প্রশ্ন, সেটি হবে টারশিয়ারি যুগে। বাংলাদেশের পাহাড় শ্রেণীর ভূতাত্ত্বিক যুগের ভূমিরূপ হচ্ছে টারশিয়ারি যুগ হচ্ছে মূলত সবচেয়ে পুরাতন যুগ এই যুগগুলোর মধ্যে। এরপরে হচ্ছে পার্বত্য চট্টগ্রাম ও সিলেটের পাহাড় কোন যুগে সৃষ্টি। এটার উত্তর হচ্ছে টারশিয়ারি যুগে সৃষ্টি পার্বত্য চট্টগ্রাম এবং সিলেটের পাহাড়গুলো। এরপরে আমাদের 7 নম্বর প্রশ্ন, অবস্থান অনুসারে বাংলাদেশের টারশিয়ারি পাহাড়কে কয় ভাগে ভাগ করা হয়। বাংলাদেশের টারশিয়ারি পাহাড়গুলোকে 2 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে যে চট্টগ্রাম আর একটা হচ্ছে সিলেট। মানে একটা হচ্ছে বাংলাদেশের উত্তর পূর্ব দিকে আর একটা হচ্ছে আপনার দক্ষিণ পূর্ব দিকে। চট্টগ্রাম অঞ্চলের পাহাড়সমূহ কোন পর্বতের অংশ। চট্টগ্রাম অঞ্চলের পাহাড়সমূহ আরাকান ইয়োমা পর্বতের অংশ। বাংলাদেশের ভূ আকৃতিকে কোন গ্রিক বর্ণের মতো মনে করা হয়। এটা হচ্ছে ডেল্টা ডেল্টা আকৃতির মতো মনে করা হয়। তারপর বলছে সিলেট অঞ্চলের পাহাড়গুলো কোন আমলে সৃষ্টি। সিলেট অঞ্চলের পাহাড়গুলো হচ্ছে টারশিয়ারি আমলে সৃষ্টি। ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলার উঁচু ভূমিকে বলা হয় কি বলা হয়। এটাকে বলা হয় মধুপুরগড়, ময়মনসিংহ টাঙ্গাইল। আর গাজীপুরের যে অংশটা সেটাকে আমরা পড়ব ভাওয়ালগড়। আর বরেন্দ্র ভূমি বলতে আপনার ওই যে রাজশাহী ওই অঞ্চলটাকে বোঝানো হয়, রাজশাহী রংপুর ওই অঞ্চলটা। বাংলাদেশের কোন অঞ্চলে বরেন্দ্র ভূমি আছে। বাংলাদেশের রাজশাহী অঞ্চলে হচ্ছে বরেন্দ্র ভূমি আছে, রাজশাহী। এরপরে রাজশাহীর উত্তরাংশ, বগুড়ার পশ্চিমাংশ ও রংপুরের ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত বরেন্দ্র ভূমি, তাই না। এরপরে বাংলাদেশে বাংলাদেশের বদ্বীপ মহাপরিকল্পনা 2100 কোন দেশে পরিকল্পনা অনুসরণ করে করা হয়েছে। এটা হচ্ছে নেদারল্যান্ডকে অনুসরণ করে করা হয়েছে। বাংলাদেশের কোন বিভাগে বরেন্দ্র ভূমি অবস্থিত। উত্তর অবভিয়াস, রাজশাহী বিভাগে। বরেন্দ্র বলতে কোন এলাকাকে বোঝায়। উত্তর হবে হচ্ছে উত্তরবঙ্গ। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেহেতু আমার চ্যানেলে শুধুমাত্র জব নিয়ে ভিডিও দেওয়া হয় এবং প্রায় প্রতিনিয়তই আমরা ভিডিও আপলোড করে থাকি। আপনারা আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। প্লাইস্টোসিন চত্বর কোথায়। উত্তর হচ্ছে মধুপুর মানে হচ্ছে এই যে ময়মনসিংহ টাঙ্গাইল এই অঞ্চলটা। এরপরে 38তম বিসিএসে আসছে নিচের কোন জেলাতে প্লাইস্টোসিন চত্বরভূমি রয়েছে। উত্তর হচ্ছে গাজীপুর। আর আপনারা জানেন যে গাজীপুর, তারপরে আরেকটা হচ্ছে কুমিল্লা, তারপরে আরেকটা হচ্ছে ময়মনসিংহ, টাঙ্গাইল, এই জায়গাগুলো। বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম হচ্ছে তাজিংডং বা বিজয়। বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি। বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম হচ্ছে, আমরা একটু আগেই দেখলাম, সেটা হচ্ছে তাজিংডং বা বিজয়। সুতরাং দুইটা আসলে একই প্রশ্ন।
তাজিংডং পর্বত কোন জেলায় অবস্থিত? কোন জেলায়? উত্তর হচ্ছে বান্দরবান। বাংলাদেশের সর্বোচ্চ পর্বত তাজিংডং হচ্ছে বান্দরবানে অবস্থিত। কেওক্রাডাং পাহাড় কোথায় অবস্থিত? কেওক্রাডাং এটা নিজেও বান্দরবানে অবস্থিত। আমি যতটুকু শুনছি যে দুইটার পাহাড় কাছাকাছি। বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় চূড়ার নাম কি? বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় চূড়ার নাম কি? সেটা হচ্ছে গারো পাহাড়। গারো। এরপরে গারো পাহাড় কোন জেলায় অবস্থিত? এটা ময়মনসিংহ জেলাতে অবস্থিত। চন্দ্রনাথের পাহাড় বা চন্দ্রনাথ পাহাড় এটা কোথায় অবস্থিত? এটা চট্টগ্রামের আপনার সীতাকুণ্ডে অবস্থিত। লালমাই পাহাড় কোন জেলায় অবস্থিত? লালমাই। লালমাই হচ্ছে কুমিল্লাতে অবস্থিত। লালমাই পাহাড় কুমিল্লাতে অবস্থিত। এর পরের প্রশ্ন, চিম্বুক পাহাড় কোথায় অবস্থিত? চিম্বুক পাহাড় কোথায় অবস্থিত? চিম্বুক 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 কই গেল? চিম্বুক পাহাড় কোথায় অবস্থিত? এর উত্তর হচ্ছে বান্দরবন। নীলগিরি পাহাড় কোথায় অবস্থিত? নীলগিরি, নীলাচল এগুলো সবই আপনার বান্দরবনে অবস্থিত। জয়ন্তিকা পাহাড়, জয়ন্তিকা পাহাড় কোথায় অবস্থিত? জয়ন্তিকা হচ্ছে আপনার সিলেটে অবস্থিত। জয়ন্তিকা। আলুটিলা কোথায় অবস্থিত? আলুটিলা পাহাড় কোথায় অবস্থিত? আলুটিলা হচ্ছে খাগড়াছড়িতে অবস্থিত। এগুলো বেশিরভাগই আমার এই জন্য মনে আছে বিকজ আমি আসলে আলুটিলাতে না গেলেও আমি খাগড়াছড়িতে ভ্রমণে গিয়েছিলাম, নীলগিরিতে গিয়েছিলাম, সো এই জন্য এগুলো অটোমেটিক মনে আছে আমার। আচ্ছা, আপনারা হোপফুলি অনেকেই গিয়েছেন, হয়তো আপনাদেরও ভালোভাবে মনে আছে এই জন্য। বাংলাদেশের কোন পাহাড়কে পাহাড়ের রানী বলা হয়? বাংলাদেশের কোন পাহাড়কে পাহাড়ের রানী বলা হয়? এটা হচ্ছে চিম্বুক পাহাড়। বাংলাদেশের কোন জেলার সমুদ্র সমতল থেকে সবচেয়ে উঁচুতে অবস্থিত? বাংলাদেশের কোন জেলা? আহারে, এই উত্তরটা ঢেকে রাখিনি, সরি সরি। উত্তর হচ্ছে দিনাজপুর। হালদা ভ্যালি ইজ লোকেটেড ইন। হালদা ভ্যালি হচ্ছে কোথায় অবস্থিত? হালদা হচ্ছে খাগড়াছড়িতে অবস্থিত। হালদা ভ্যালি ইজ লোকেটেড ইন খাগড়াছড়ি। আলুটিলা প্রাকৃতিক গুহা কোথায় অবস্থিত? আলুটিলা প্রাকৃতিক গুহা খাগড়াছড়ি জেলায় অবস্থিত। বাংলাদেশের সর্বোত্তরের জেলা থেকে হিমালয়ের কোন শৃঙ্গ দেখা যায়? বাংলাদেশের সর্বোত্তরের জেলা বলতে হচ্ছে এখানে পঞ্চগড় বোঝাচ্ছে, সেখান থেকে হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গ দেখা যায়। বরেন্দ্র রিসার্চ সোসাইটি কোথায় এবং কত সালে প্রতিষ্ঠিত হয়? এটি হচ্ছে রাজশাহী জেলায় অবস্থিত এবং 1910 সালে প্রতিষ্ঠিত হয়। সাজেক উপত্যকা কোন জেলায় অবস্থিত? সাজেক উপত্যকা হচ্ছে রাঙামাটিতে অবস্থিত। এখানে একটা বিষয় একটু কনফিউজ হয়তো হতে পারেন আপনারা। সাজেক হচ্ছে রাঙামাটিতে অবস্থিত, কিন্তু যেতে হয় খাগড়াছড়ি হয়ে। খাগড়াছড়ি জেলার উপর দিয়ে যেতে হয়। আর হালদা ভ্যালি এটা কিন্তু খাগড়াছড়িতেই অবস্থিত। বাংলাদেশে বদ্বীপ পরিকল্পনা 2100-তে সমগ্র দেশকে মোট কয়টি হটস্পটে বিভক্ত করা হয়েছে? উত্তর হচ্ছে খ, 6টি। আজকের শেষ প্রশ্ন, বাংলাদেশ ডেল্টা প্ল্যান 2100 বাস্তবায়নে সহায়তাকারী দেশ কোনটি? উত্তর হচ্ছে ঘ, নেদারল্যান্ড। এই ছিল আজকে আমাদের আলোচনা। আপনারা আমাদের চ্যানেলটি আমি যেটা বললাম সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই অবশ্যই, যেহেতু আমরা চাকরি রিলেটেড ভিডিও আপলোড করে থাকি প্রতিনিয়ত। ইনশাল্লাহ আপনারা উপকৃত হতে পারবেন। আসসালামু আলাইকুম।